বর্তমান বিশ্বে অলমোস্ট 4.7 বিলিয়ন মানুষ যারা আসলে সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে। আর সেটা যদি বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে সেটা হলো 50 মিলিয়ন মানুষ যারা কন্টিনিউয়াসলি ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, ইউটিউব আরও ভ্যারাইটিস সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেগুলোতে অ্যাক্টিভ আছে। আর সোশ্যাল মিডিয়া মানুষের লাইফে এমনভাবে জড়িয়ে গেছে, যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমাদের ফার্স্ট কাজ থাকে যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে নোটিফিকেশনগুলো কী কী আছে সেগুলো চেক করা, এবং কেউ মেসেজ দিল কিনা সেগুলো চেক করা। ইভেন যখন আমরা ঘুমোতে যাই তখন সেম কাজটাই করি, আমরা মোবাইল টিপতে টিপতে এবং বিনোদন নিয়ে বিভিন্ন ধরনের বা আমরা চ্যাট করি। সো ওইভাবেই আমরা ঘুমোতে যাই। আর আমাদের মধ্যে অনেকেই আছে যারা আসলে জানে না যে আমরা যে সোশ্যাল মিডিয়া প্রতিনিয়ত ইউজ করতেছি এই স্কিলটা কাজে লাগেও মানুষ আসলে ফ্রিল্যান্সিং করতে পারে বা ফ্রিল্যান্সিং কাজ করতে পারে। আর একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের অপরচুনিটি এখন অনেক বেশি, কারণ বর্তমান বিশ্বে যত বিজনেস ক্রিয়েট হচ্ছে আর সবারই একটা জিনিস কমন, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স থাকা। আর সেই জন্য আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হলে আপনার ডিমান্ড কখনো কমবে না, কারণ প্রতিনিয়ত আপনার কাজ এবং অপরচুনিটি অনেক বাড়বে। ইভেন আপনি লোকাল মার্কেটে কাজ করতে পারবেন। আপনার এমন না যে আপনার অনলি ফ্রিল্যান্সিং করেই আপনার কাজ করতে হবে। আপনি ফ্রিল্যান্সিং করে কাজ করলেন, আর যদি না হয় তাহলে আপনি লোকাল থেকেও কাজ করতে পারবেন। আর এখন কথা হলো যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে হলে আপনার কী কী স্কিল মোটামুটিভাবে আপনার জানা দরকার, আর যদি অ্যাডভান্স লেভেলে যেতে চান তাহলে কী কী আপনার জানা দরকার। সো সেটা নিয়ে এখন বিস্তারিতভাবে আলাপ আলোচনা করব। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য প্রথম যে কাজটা আপনার জানা দরকার সেটা হলো কপি রাইটিং বা কন্টেন্ট রাইটিং। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার। এইসব প্রতিটা স্পেসিফিক ওয়েতে আপনার পোস্ট করতে হবে। আপনি ফেসবুকে যেভাবে পোস্ট করতে হবে সেইভাবে ইনস্টাগ্রামে পারবেন না, আর ইনস্টাগ্রামে যেভাবে পোস্ট করবেন সেইভাবে টুইটারে পারবেন না, আর টুইটারে যেভাবে পোস্ট করবেন সেটা ফেসবুকে পারবেন না। সো প্রতিটা ওয়ে ডিফারেন্ট, লাইক প্রতিটা ওয়ে আপনার মোটামুটিভাবে শিখতে হবে। আর এগুলো শেখার জন্য আপনি মেবি একটু গুগল করলে বা একটু ইউটিউব করলে আপনি জানতে পারবেন যে একটা প্রপার পোস্ট কীভাবে ফেসবুকে করতে হয়। আর সেই জন্য অবশ্যই একটু বেসিক ইংলিশ জানার দরকার, কারণ আপনি যখন একটা কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং করবেন সেটা বেশিরভাগ সময় হয় যে ক্লায়েন্ট আপনাকে বলে দেবে যে এই টাইপের তুমি কন্টেন্ট প্রতিনিয়ত পোস্ট করবা বা এই টাইমে পোস্ট করবা। একটা স্ক্যাজুয়াল পোস্ট করতে হবে। সেটার জন্য যেটা প্রথম প্রয়োজন সেটা হলো আপনার কন্টেন্ট রাইটিং বা সেটা লিখতে হবে, আর সাথে কী কী ট্যাগ দিতে হবে সেটাও আপনার জানা দরকার। আর এই যে কপি রাইটিং বা কন্টেন্ট রাইটিং, এটা আপনি বেসিক ধারণা আপনি ইজিলি পেয়ে যাবেন আপনি ইউটিউব থেকে বা গুগল থেকে। আর এই কপি রাইটিং বা কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এক্সপার্ট হওয়ার তেমন দরকার নেই, কারণ মোটামুটি যদি ইংলিশের বেসিক নলেজটা থাকে তাহলে আপনি পারবেন। আর যদি লোকালি ক্লায়েন্ট পান তাহলে তো আপনি বাংলাতেই লিখতে পারবেন। আর সেকেন্ড যে স্কিলটা আপনার জানা দরকার সেটা হলো ডিজাইন। এখন ডিজাইন আপনি কি করবেন? আপনি তো কোনো গ্রাফিক ডিজাইনের কোর্স করেন নাই বা আপনি কোনো গ্রাফিক ডিজাইন আপনি পারেন না, তাহলে কিভাবে ডিজাইন করবেন? আর বেশিরভাগ পোস্টে যেটা হয় সেটা হলো আপনার কন্টেন্টের সাথে একটা পিকচার থাকে বা একটা ভিডিও থাকে। সো আমি যদি ভিডিওটা বাদ দিই, কারণ যদি ভিডিও হয় তাহলে বেশিরভাগ সময় হবে যে ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, আর যদি সেটা পিকচার হয় তাহলে এমন হয় যে কোনো একটা র পিকচার আপনি সরাসরি পোস্ট করতে পারবেন না। আর প্রতিটা সোশ্যাল মিডিয়াতে একটা ফরম্যাট দেওয়া আছে, সেই ফরম্যাটে যদি আপনি একটা পিকচার পোস্ট করেন সেটা আসলে রিচ বেশি আসবে বা মানুষ সেটা অ্যাট্রাক্ট বেশি হবে। আর সেটা সরাসরি কোনো পিকচার যদি আপনাকে দিয়ে দেয় আর সেটা যদি পোস্ট করেন তাহলে অতটা রিচ পাবে না বা অতটা রেসপন্স পাবে না। আর সেই জন্য অবশ্যই সেটা এডিট করতে হবে এবং প্রপার ওয়েতে সেটা আপলোড করতে হবে। আর আমি সবাইকে যেটা বলি যে কোনো ফটোশপ ইউজ করার দরকার নেই। যারা আসলে ফটোশপে ভালো তারা তো ফটোশপে ভালো, তারা ইজিলি ফটোশপ ইউজ করে তারা কাজ করতে পারবে। বাট যদি কেউ ফটোশপে ভালো না হয় তাহলে সে ইজিলি canva.com ইউজ করতে পারে। আর ক্যানভা এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি বিভিন্ন ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। লাইক ইনস্টাগ্রাম পোস্ট করার জন্য ইনস্টাগ্রাম টেমপ্লেট দেওয়া আছে, ফেসবুক পেজে পোস্ট করার জন্য ফেসবুক পেজে টেমপ্লেটও দেওয়া আছে। আপনি ইজিলি ক্যানভা দিয়ে যে কোনো একটা টেমপ্লেট নেবেন। লাইক যদি আপনি ফেসবুকে পোস্ট করেন তাহলে সেই টেমপ্লেট নিয়ে আপনি পিকচারটা চেঞ্জ করতে পারেন। আপনি আপনার মতো করে ক্লায়েন্ট যেরকম চায় সেরকম দিয়ে দেন আপনি পোস্ট করতে পারবেন। আর ক্যানভা যদি আপনি অতটা ইউজ না করে থাকেন তাহলে ইজিলি আপনি ইউটিউব থেকে দেখে সেটা শিখে নিতে পারবেন। আর সেটা শেখার জন্য আপনার বেশি দিন টাইম লাগবে না, সেটা খুবই ইজি। জাস্ট একটা ওয়েবসাইট, আর সেখান থেকে আপনার টেমপ্লেট চুজ করতে হবে এবং পিকচার চেঞ্জ করতে হবে। এগুলো আসলে বেসিক স্কিল। সো এগুলো দিয়ে আপনি ইজিলি এডিট করতে পারবেন। সো গ্রাফিক ডিজাইনটা আপনার খুবই গুরুত্বপূর্ণ, আর যদি সেটা একটু ভালো পারেন
তাহলে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে অনেক সাকসেস পাবেন। আর তারপরে যে সার্ভিসটা সেটা হলো কাস্টমার সার্ভিস। লাইক এটা একটু লং টার্ম প্রসেস, কারণ প্রায় সময় হয় যদি আপনার পেজে কোনো একটা সার্ভিস রিলেটেড কোনো কাজ হয়, তাহলে আপনার অ্যাজ এ কাস্টমার সার্ভিস কাজ থাকবে এটা, যে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে মেসেজ দেয় বা যদি কোনো বায়ার যে সেই প্রোডাক্টটা কিনতে চাচ্ছে, সেটা হতে পারে ডিজিটাল প্রোডাক্ট, সেটা হতে পারে কোনো ফিজিক্যাল প্রোডাক্ট, যদি কেউ কিনতে চায় তখন সেই সম্পর্কে জানতে চাওয়া বা বিভিন্ন বিষয়ে সে আজ করতে পারে, সেগুলো রিপ্লাই দেয়া। এখন যদি বাইরে কোনো ক্লায়েন্ট হয়, সে একটা প্যাটার্ন আপনাকে দিয়ে দেবে যে এই টাইপের যদি কোশ্চেন আসে তাহলে তুমি এইভাবে রিপ্লাই দিবা, আর যদি অন্যরকম আসে তাহলে তুমি এইভাবে দিবা। আর আপনি যদি সেই বিজনেস সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যান, লাইক 1 মাস 2 মাস কাজ করার পর সেই ধারণাগুলো পেয়ে যান, তখন আপনি নিজে সেই রিপ্লাইগুলো দিতে পারবেন। এখন এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজগুলো এমনভাবে হয়, বেশিরভাগই হয় লং টার্ম। সো ইটস এ বিগেস্ট অপরচুনিটি, কারণ আপনি অলওয়েজ যে ক্লায়েন্টটি পাবেন সেটা একটু লং টার্মের জন্য পাবেন। আর সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য যে আরেকটা স্কিল আপনার খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো রিসার্চ স্কিল। আপনার রিসার্চ স্কিলটা একটু ভালো হতে হবে। সো এমন অনেক সময় হবে ক্লায়েন্ট আপনাকে বিভিন্ন ধরনের রিসার্চ করতে বলবে এবং কিওয়ার্ড রিসার্চ করতে বলবে, আর সেই কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। আর অর্গানিক প্রমোশন বলেন, আপনার পেইড প্রমোশন বলেন, সব কিছুতে আসলে কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ। আর কিওয়ার্ড রিসার্চ কি? এটা হলো একটা এসইওর একটা পার্ট। যারা আসলে মার্কেটিং রিলেটেড কাজ করে তাদের জন্য কিওয়ার্ড রিসার্চটা অনিবার্য। আর কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে আপনার যদি ফুললি ধারণা হয়ে যায়, তাহলে আপনার মোটামুটি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হওয়ার জন্য যা যা করা দরকার সেটা সম্পর্কে ফুললি ধারণা হয়ে যাবে। আর আপনি যদি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে ভালোভাবে ঘাটেন বা ভালোভাবে শিখতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ফুললি সোশ্যাল মিডিয়া ম্যানেজ করার জন্য যা যা প্রয়োজন তা আপনার হয়ে যাবে। আর এইটা হলো বেসিক জিনিস যেগুলো দিয়ে আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারবেন। আর এখন যদি আমি বলি এক্সপার্ট যদি হতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হলো গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস। আর এই যে পেইড প্রমোশনগুলো, যদি এইসব সম্পর্কে আপনার নলেজ হয়, তাহলে আপনি আরেকটু বেশি আর্ন করতে পারবেন। আপনি যদি প্রপার টার্গেটিং করতে পারেন অডিয়েন্সকে, আপনি যদি ফেসবুক অ্যাডস থেকে প্রপার টার্গেটিং করতে পারেন, গুগল অ্যাডস থেকে প্রপার টার্গেটিং করতে পারেন, তাহলে সেইটার ক্ষেত্রে আপনার ডিমান্ডও বাড়বে এবং আপনার স্যালারিও বাড়বে। আপনি যদি গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস সম্পর্কে একটা কোর্স করেন আর সেটা সম্পর্কে আরও ভালো ধারণা পান, তাহলে দেখা গেল যে আপনার যে স্যালারিটা সেটাও বাড়বে এবং ফিউচারে আপনার ডিমান্ড আস্তে আস্তে বাড়তেই থাকবে। তো বেসিক যে স্কিলগুলো আছে সেগুলো মোটামুটি একজন যদি একটু ভালো করে ঘাটে তাহলে সে পেরে যাবে। তাহলে দেখা যাবে যে আপনার একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করার পাশাপাশি আপনি একজন মার্কেটার হয়ে যাচ্ছেন। আর এই দুইটা যদি একসাথে থাকে তাহলে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আর আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের হিউজ ডিমান্ড। আপনি যদি আপওয়ার্ক বা ফাইবার ঘাটেন তাহলে আপনি দেখতে পাবেন যে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কী পরিমাণ কাজ আসে বা কী পরিমাণ কাজ সেখানে থাকে। সো আপনার কাজ নিয়ে কোনো চিন্তা নেই, কাজ এখানে অনেক আছে, আপনার কাজটা খুঁজে নিতে হবে। বাট প্রপার ওয়েতে যদি আপনি লাইক 15-20 দিন বা 1 মাসের মতো যদি একটু ঘাটাঘাটি করেন, তাহলে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হওয়ার জন্য যা যা বেসিক প্রয়োজন সেগুলো আপনার হয়ে যাবে আই থিঙ্ক। আর তারপরেই আপনি কাজ শুরু করে দিতে পারবেন। সেটা শুরুতে ফাইবারে করা বেটার। আর আপওয়ার্কে আসলে আপনি ভালো ডিমান্ডে বা হাই স্যালারিতে কাজ করতে পারবেন। আর এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।